আসসালামু আলাইকুম। আপনি যখন Google Ads অপটিমাইজেশন করবেন, তখন ডেটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার হাতে যদি ডেটা থাকে ১ বছর, ১.৫ বছর, ২ বছরের, তবে আপনি অনেক কিছুই আসলে অ্যানালাইসিস করতে পারবেন এবং ওই অ্যানালাইসিস থেকে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনারা প্রায় সময় যে একটা অভিযোগ করেন যে, "ভাইয়া সেম ক্যাম্পেইন, সেম কিওয়ার্ড, সেম সব কিছু। তারপরে কিছু সময়ের জন্য Google Ads রেজাল্ট ভালো আছে, কিছু সময়ের জন্য রেজাল্ট ভালো আসে না। এটার কারণটা কী বা এটার সমস্যাটা কী?" এটার সমস্যা আসলে অনেক আছে। বাট সিজনালিটি একটা বড় সমস্যা। সিজনালিটি মানে কি? আপনি যেই নিশ নিয়ে বা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ওই ইন্ডাস্ট্রির কোনো টপ পিক সিজন আছে কিনা। প্রতিটি ইন্ডাস্ট্রি, প্রতিটি প্রোডাক্ট অথবা প্রতিটি সার্ভিসের কিন্তু একটা পিক সময় থাকে যে এই মাসে বছরে ধরেন যে 4 মাস বা 6 মাস খুব ভালো চলে, বাকি 6 মাস অ্যাভারেজ চলে, বাকি 3 মাস খুব বাজে চলে। এরকম কিন্তু প্রতিটি প্রোডাক্ট বা প্রতিটি সিজনে থাকে। সো আপনাকে ওইটা চেক করতে হবে। এই জন্য আমি বলি যে আপনাকে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি রিসার্চ করতে হবে যে কোন ইন্ডাস্ট্রিতে কোন কোন সমস্যা আছে, কোন কোন জিনিসগুলো আসলে ভালো চলে, কোন কোন জিনিসগুলো খারাপ চলে। ঠিক আছে? সো এই যে আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমার কাছে আছে অ্যারাউন্ড 2-2.5 বছর হয়ে গেল। সো আমি ক্লাস 2025 থেকে 2026 সালের ডেটাটা আমি এখানে নিয়েছি। আপনারা যে এখান থেকে কাস্টমাইজ করে এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো 2025 সালে জানুয়ারি থেকে 2026 সালে জানুয়ারি ডেটা নিয়েছি আমি। দেন দেখেন আমার অ্যাভারেজ কস্ট পড়তেছে, কস্ট পার কনভার্সন $54 করে, হ্যাঁ? এবং আমি কনভার্সন পেয়েছি অ্যারাউন্ড 391টা। তো এবং আমি যদি মান্থ বাই মান্থ আমি এই ক্যাম্পেইনের যে রানিং ক্যাম্পেইন এটা ধরি এবং মান্থ বাই মান্থ আমি রিপোর্টটা দেখি। দেখেন এই যে আপনি এটা সিলেক্ট করার পর আপনি সেগমেন্টে যাবেন, সেগমেন্টে যাওয়ার পরে এখানে টাইমে যাবেন, তারপরে যে মান্থ দিবেন, এই যে এখানে মান্থ সিলেক্ট করলে আপনার মান্থ বাই মান্থ রেজাল্ট চলে আসবে। সো দেখেন মান্থ বাই মান্থ রেজাল্টে আমি দেখতে পাচ্ছি যে কস্ট পার কনভার্সন দেখেন এই যে এই 3টা মাস খেয়াল করেন, এই যে 4টা মাস, এই 4টা মাস কিন্তু গোল্ডেন পিরিয়ড, মার্চ থেকে জুলাই পর্যন্ত গোল্ডেন পিরিয়ড। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখেন বাড়া শুরু হয়েছে, দেখেন র্যাপিডলি বাড়া শুরু হয়েছে। এটা $36 পার কস্ট পার কনভার্সন ছিল, তারপরে 41 হয়েছে, তারপরে 71 হয়েছে, 90 হয়েছে, 80 হয়েছে, 66 হয়েছে, 52 হয়েছে এবং 46 হয়েছে। এবং দেখেন আবার কিন্তু ক্রাভলি কি কমা শুরু করছে, দেখেন নভেম্বরের পর থেকে আবার আস্তে 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 কমা শুরু করছে। সো তার মানে কি এই জিনিসগুলো হচ্ছে যে একটু সমস্যা। তো আমি ক্লডকে দিয়ে আমি হচ্ছে যে একটা রিপোর্ট বানিয়েছি এবং রিপোর্টের এই যে দেখেন এটা হচ্ছে যে টোটাল কার্ভ। সো দেখেন এই যে এই সময় থেকে আস্তে আস্তে কি কমা শুরু করতেছিল, দেখেন কমা শুরু করতেছে, দেন জুলাই থেকে আস্তে আস্তে আবার বাড়া শুরু করতেছে, দেন আবার কমা শুরু করতেছে, আবার কমা শুরু করতেছে। খেয়াল করেন কিন্তু প্যাটার্ন আছে এগুলোর। সো এই প্যাটার্নটা এই কার্ভটা কেন তৈরি হচ্ছে দেখেন, ক্রিকেট খেলারও কিন্তু একটা কার্ভ থাকে, অনেক কিছু কার্ভ থাকে, হ্যাঁ? এখানেও একটা ধরেন লম্বা ধরনের কার্ভ করছে। আপনি যদি আপনার কাছে যদি বিগত আরেক বছরের ডেটা থাকে, তবে আপনি আরও একটু মিলাইতে পারেন যে অক্টোবর নভেম্বরে কি আসলে সেম সমস্যা সবার হচ্ছে কি না, হ্যাঁ? এটা আপনাকে মিলাইতে হবে যে অক্টোবর নভেম্বরে আরও যে বছর আছে, যে গত বছর এটা ধরেন যে 25 থেকে 26-এর ডেটা আছে, আমার কাছে যদি 24-এর ডেটা থাকতো বা 23-এর ডেটা থাকতো, তবে আমি দেখতাম যে প্রতি বছর এই ঘটনা ঘটতেছে কিনা। এবং দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে ক্লায়েন্টের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে কোন ভুলটা হয়েছে বা কোন সমস্যাটা হয়েছে। দেখেন এখানে কিন্তু নিচে আরেকটা মান্থলি স্পেন্ডের একটা চার্ট রয়েছে। সো দেখেন এইগুলোতে আমার বাজেট কম ছিল, আমি কম টাকাতে লিড পেয়েছি। বাট দেখেন এখানে কিন্তু প্রতি মাসে আমি খরচ করেছিও কম, ঠিক আছে? প্রতি মাসে কিন্তু আমি বেশি টাকা খরচ করি নাই, বাট এইগুলোতে কিন্তু আমি আবার বেশি টাকা খরচ করেছি, হুইচ ইজ নট ফেয়ার, রাইট? কারণ আপনার অ্যাজ এ এখন Google Ads এক্সপার্ট হিসাবে সিদ্ধান্তটা কী হইতে পারে বা ডিসিশনটা কী হইতে পারে? ডিসিশনটা হইতে পারে এই যে আপনার এই সিজনগুলোতে 2027 সালে এই যে মার্চ থেকে জুলাই মাসে যখন যেহেতু আপনার রেজাল্টটা ভালো আসতেছে, গত মাসে দেখছেন, তবে এই বছরে 2027 সালে এই মাসগুলোতে সবচেয়ে বেশি আপনার টাকা ইনভেস্ট করতে হবে। কারণ যেহেতু এই জায়গাগুলোতে রেজাল্ট ভালো আসতেছে, সো দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে বেশি বেশি টাকা ইনভেস্ট করতে হবে। ধরেন যে আপনার ক্রিকেটের ব্যাটার আছে যারা খুব বেশি রেজাল্ট করে, খুব বেশি রান করে, তারা ধরেন যে 6 নাম্বার 7 নাম্বার নামে। আপনি তো চান না যে যারা অনেক বেশি রেজাল্ট করে তারা 6 নাম্বার 7 নাম্বার নামুক, তারা ওপেনিং করুক, তারা বেশি বল খেলুক, রাইট? তো ঠিক তেমনই এখানে আপনার এই মাসগুলোতে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট বেশি আসছে। সো আপনি চাইবেন যে এইগুলোতে যেন আপনার বেশি স্পেন্ড হয়, যেটা কিন্তু এই গত বছরে ভুল হয়েছে। সো এই বছর আমি কাজটা কী করবো, যেগুলোতে আমি বাড়ায় দিব, ঠিক আছে? এবং দেখেন এইগুলোতে আমি কমায় দেবো, তাহলে যেটা হবে যে এখান থেকে বেটার রেজাল্ট আসা শুরু করবে। বুঝতে পারতেছেন? সো এইভাবেই করে অ্যানালাইসিস করতে হবে এবং আমাকে খুঁজে বের করতে হবে যে এই মাসগুলোতে রেজাল্ট আসলে কেন আসতেছে না। সো আমি এটা খুঁজে বের করছি
এআই দিয়ে বা গুগল রিসার্চ করে যে এই সময়গুলোতে আসলে অফ সিজন চলে। এটা হচ্ছে অটো ডিটেলিং বিজনেসের একটা বিজনেস বা গুগল অ্যাডস ক্যাম্পেইনের ডেটা। সো এই সিজনগুলোতে আপনার হচ্ছে যে বেটার রেজাল্ট আসে না, বিকজ এগুলোতে অটো ডিটেলিংয়ের অফ সিজন চলে। কেন? কারণ এগুলোতে আপনার হচ্ছে যে শীত হয়, শীতের সময় কার খুব বেশি মানুষ ব্যবহার করে না, সো দ্যাটস ওয়াই ডিটেলিং করে না, বুঝছেন? সো এই তো, এই অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে, আপনাকে অনেক কিছু জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং অপটিমাইজেশন মানে যে শুধুমাত্র টুলসের কাজ না, পুরোপুরি আপনার ব্রেনের খেলা। সো ব্রেনটাকে ইউজ করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।